এটা হচ্ছে ব্র্যান্ড নিউ Insta360 X3। হেই গাইজ, আজকে আমি করব Insta360 X3 আনবক্সিং। তার আগে আমার একটু ইন্ট্রোটা দিয়ে নিই। আমি সৈকতা, তোমরা দেখছো ট্রাভেল বালে বাবা। আজকের ভিডিওতে থাকবে Insta360 X3-র এক্সাইটিং ফিচার্স, এটার ভিডিও পারফরমেন্স কেমন, আর তারপরে বলবো এই ক্যামেরাটা ব্লগিংয়ের জন্য কতটা কার্যকর। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। এবার করব Insta360 X3-র আনবক্সিং। ওয়াও, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ Insta360 X3। এবার তোমাদের দেখাবো ক্যামেরার সাথে কোম্পানি অ্যাসেসরি কী কী দিয়েছে। এটা হচ্ছে অ্যাসেসরি বক্স, এর মধ্যেই যা অ্যাসেসরি আছে। এরপরে কিছু কি আছে, এর মধ্যে আছে চার্জিং কেবল, আর এই যে লজেনের প্যাকেট আছে। এর সাথে আছে এরকম একটা ইনস্টার কেস দিয়েছে, এরকম একটা কেসটা তোমাদের খুলে দেখাচ্ছি। এরকম টাইপের একটা ক্যামেরা প্রোটেক্টর দিয়েছে, এটা ক্যামেরার কেস। আর আছে কয়েকটা ফালতু ইউজার ম্যানুয়াল, যেগুলো আমি পড়বো না কোনোদিনও, তোমরা চাইলে পড়তে পারো। আর আছে এরকম একটা কার্ড, এটা বোধহয় ইনস্টার স্ক্রিন মোছার জন্য, দেখে নিচ্ছি তাও একবার। এরকম একটা কাপড় দিয়েছে, এটা দিয়ে ক্যামেরাটাকে পরিষ্কার করা যাবে। আর আছে কয়েকটা লোগো। এই ছিল ক্যামেরার আনবক্সিং। ক্যামেরার মধ্যে এইটুকুনি অ্যাসেসরি আছে। এবার বলবো X3-র মধ্যে কি কি এক্সাইটিং ফিচার্স তোমরা পাচ্ছ। এটার মধ্যে পাচ্ছ 72 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এছাড়াও পাচ্ছ 360 5.7K ক্যাপচার, তাছাড়াও পাচ্ছ সিঙ্গেল লেন্স মোড, ওয়াটারপ্রুফ টু 10 মিটার, এছাড়াও পাচ্ছ 360 হরাইজন লক, আর পাচ্ছ ভয়েস কন্ট্রোল। তোমরা যারা যারা X2 ইউজ করেছো বা এখনও করছো, তারা জানো X2 ছোটো স্ক্রিনের জন্য কিন্তু অনেকটাই প্রবলেম হয়। এছাড়াও তো একটা প্রবলেম আছে টাচ সেন্সিভিটিরও। সেই কথা মাথায় রেখেই X3-তে এত বড় স্ক্রিন দিয়েছে কোম্পানি, আর টাচ সেন্সিভিটিও খুব স্মুথ করেছে। এখন চলে আসি ক্যামেরার ভিডিও পারফরমেন্সের ওপরে। এবার তোমাদের দেখাবো ডে লাইটে আর লো লাইটে ক্যামেরার ভিডিও পারফরমেন্স কেমন। এবার দেখবো ক্যামেরাটার স্টেবিলাইজেশন কেমন। এখন এই ভিডিওটা শ্যুট করছি X3-তে কোনো এক্সটার্নাল মাইক ছাড়া। ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানিও। ভিডিওটা যদি এত দূর অবধি দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। এবার তোমাদের দেখাবো ক্যামেরার পারফরমেন্স লো লাইটে কেমন। ডে লাইটে তো পারফর্ম দেখলাম, এবার দেখবো ক্যামেরাটা লো লাইটে কীরকম পারফর্ম করে। আমাদের ভাই এখন শুধু নতুন ক্যামেরা শ্যুট করবে, ঠিক আছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমার এক্সপিরিয়েন্স যদি তোমরা জানতে চাও তাহলে বলবো
ডে লাইটে ক্যামেরাটা স্টেবিলাইজেশন ঠিকঠাকই ছিল, কিন্তু যখন রাত্রেবেলা শ্যুট করছিলাম তখন কিন্তু স্টেবিলাইজেশন অতটাও পাইনি আমি। তো যাদের কাছে অলরেডি X2 আছে তাদের এটা নেওয়ার কোনো দরকার পড়ে না, আর যারা একটা নতুন অ্যাকশন ক্যামেরা নেওয়ার চিন্তাভাবনা করছো তারা এই ক্যামেরাটার দিকে যেতে পারো। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।